এই সকল জিনিসপত্র সহ আমরা সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তিকে এই বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। 1.5 বছর আগে সেখানে ওয়ালি নামে একজন কর্মচারী ছিল। এই ওয়ালি কর্মচারী যিনি, তার বুদ্ধিতে মূলত তিনি এই অবৈধ ভিওআইপির যে ব্যবসা, এই সরঞ্জামাদি জোগাড় করেন এবং এই ব্যবসা শুরু করেন। 4 থেকে 5 মাস সেখানে গুলিস্তানে এই ব্যবসা কার্যক্রমটি চালিয়ে আসে। পরবর্তীতে ওয়ালি অতিরিক্ত লাভ করার জন্য নিজে যে লাভ তিনি 4-5 মাসে করেছিলেন সেই অর্থ দিয়ে তিনি দুবাইতে চলে যান এবং দুবাইতে যাওয়ার পরে দুবাইতে থাকা অবস্থায় তিনি আন্তর্জাতিক চক্র হিসেবে দুবাই থেকে এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং তার সহযোগী হিসেবে এই সাইফুল ইসলাম বাংলাদেশে থেকে এই কাজটি পরিচালনা করেন। আমরা যেটা আরও জানতে পেরেছি যে শুরুতে যখন তিনি শুরু করেন সাইফুল ইসলাম, তিনি এই সরঞ্জামাদি ওয়ালির কাছ থেকে কিনে নেন 3 লাখ টাকায়। তার পরবর্তীতে তিনি দুবাই থেকে ওয়ালি এবং জার্মানে তার একজন বন্ধু রয়েছে যার নাম জামান, সেই জামানের মাধ্যমে একটি সফটওয়্যার ভস 3000 সফটওয়্যার নামে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেটি আমাদের মূলত বৈধ পথ, যেই পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা, মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট, যেটা এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার ভস সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে এই জামাটি পরিচালনা করেন। তিনি এই কলগুলিকে ডাইভার্ট করে, যে 36টি সিম বক্স এখানে উদ্ধার করা হলো, এই 36টি সিম বক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন এবং ডাইভার্ট করার পরে এই কলগুলি তার কাছে, যে আমরা প্রায় 30,000-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না, গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন। এবং আমি যদি একটু রেফার করি, আজকে সকালে সম্ভবত নয়া দিগন্ত পত্রিকাতেও আমি দেখলাম যে 1 বছরে সরকার প্রায় 2500 কোটি টাকা রাজস্ব হারাচ্ছেন এই ভিওআইপি ব্যবসার কারণে। তো আমাদের র্যাবের তৎপরতা চলমান রয়েছে। বিটিআরসির তত্ত্বাবধানে আমরা গতকাল রাতেও আমরা খিলগাতে একটি অপারেশন পরিচালনা করি, যেখানে আমরা আরও একজন ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুর রহিম রাজ, তাকে আমরা খিলগা আনসার গলি, যে আনসার ক্যাম্পের যে গলি, সেখান থেকে গ্রেফতার করি। সেখানেও আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধ ভিওআইপি ব্যবসার যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি তার কাছ থেকে জব্দ করি এবং তাকে গ্রেফতার করে আমাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা চলমান হচ্ছে। পরপরই আমরা আজকে সকাল 9টায় এখানে অভিযান পরিচালনা করি।